ফ্রাইড রাইস হলো একটি এশিয়ান খাবার যা সিদ্ধ ভাতকে কড়াইতে তেল দিয়ে ভেজে এর সাথে ডিম, সবজি, মাংস বা চিংড়ির মতো উপাদান মিশিয়ে তৈরি করা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ব্লগ নিয়ে। আজকে হচ্ছে গিয়ে আমি ফ্রাইড রাইস আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বাহিরের মতো। এই তো আমি এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, আদা বাটা নিয়েছি, মুরগির গোস্ত নিয়েছি, আর হচ্ছে গিয়ে সব ধরনের মশলা এখন দিয়ে দিচ্ছি। সব ধরনের মশলা দিয়ে আমি ভালোভাবে এগুলোকে ম্যারিনেট করে নিব। লবণ স্বাদ মতো দিয়েছি, গোলমরিচ গুঁড়া দিয়েছি, আদা ও রসুন দিয়েছি এবং সয়া সস ব্যবহার করতে পারেন। আমি টমেটো ব্যবহার করেছি, আপনারা চাইলে সসও ব্যবহার করতে পারেন। এই তো আমি এগুলোকে ভালোভাবে এখন মাখিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এরপর আমার যখন মাখানো হয়ে যাবে তখন আমি চুলাতে বসিয়ে দিব। তো আমি ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা আমার ভিডিওটি দেখতেই থাকেন, আমার পাশেই থাকেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাহিরের ফ্রাইড রাইস খেতে কিন্তু খুবই মজাদার এবং সুস্বাদু। বাহিরে কিন্তু ফ্রাইড রাইস কিনে খেতে হলে কিন্তু অনেক টাকা লাগে, আর যদি বাহিরে খাই তাহলে ভালোভাবে পেট ভরে খেতে পারবো না। আর ঘরে যদি বানিয়ে খাই তাহলে যত খুশি ইচ্ছা মতো খেতে পারবো, কোনো বিল উঠবে না। এই তো আমি এগুলোকে ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি দালচিনি, এলাচি, তেজপাতাও দিয়ে দিলাম। ভালোভাবে আমি এগুলোকে মাখিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেলও দিয়ে দিছি। আমি গোস্তের টুকরাগুলো একটু ছোটো ছোটো করে নিয়েছি। ছোটো ছোটো করলে একটু ভালো হয়, গোস্তের সাথে গিয়ে মশলা ঢুকে। আর যদি বড় বড় করি তাহলে মশলা ঢুকে না, কিন্তু খেতেও ভালো লাগে না। আপনারা চাইলে বড় বড় করতে পারেন পিস। আমি কিন্তু ছোটো ছোটো করেছি। এভাবে ছোটো করে পিস করলে মশলা ঢুকে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এই তো আমি টমেটো দিয়ে দিলাম 2টা, দিয়ে এখন আমি মাখিয়ে নিচ্ছি। এই তো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি চুলাতে বসিয়ে দিব। চুলার আঁচটা কমিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবারও আসলাম। এই তো নাড়াচাড়া করে দিব। এখনো মশলা কষে নাই। এভাবে আমি কম আঁচে আমি গোস্তটা রান্না করে নিব। বেশি একটা পানিও অ্যাড করব না, হালকা একটু পানি অ্যাড করব। এই তো দেখেন আমার গোস্ত কিন্তু কষানো হয়ে গেছে। আমি এখন নাড়াচাড়া করে দিচ্ছি। অনেক সুন্দর কালারও চলে আসছে। এই যে দেখেন, খুবই সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে। আমি এখন এইদিকে চাল ধুয়ে নিব। এই তো চাল এখন ধুয়ে নিচ্ছি ভালোভাবে। আমি এখানে হচ্ছে গিয়ে কালো জিরার চাল নিয়েছি। চাল নিয়ে এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন, কালো জিরার চালও নিতে পারেন। ঘরের যে চালটা আছে ওই চালটাও নিয়ে করতে পারেন। এই তো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন পানি ঝরার জন্য একটা বউলে রেখে দিয়েছি, আর এদিকে প্যান বসিয়ে দিয়েছি। যখন আমার পানি গরম হয়ে যাবে একটু, তখন আমি দিয়ে দিব আমার ধুয়ে রাখা চালগুলো। এই তো পানি একটু হালকা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম চালগুলো দিয়ে দিছি। এখন আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চালের মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। জোরজোড়া করে আমি এই ভাতটা রান্না করে নিব।
এই তো এদিকে আমার রাইস রান্না করা হয়ে গেছে। এখন আমি দুটো ডিম দিয়ে সব ধরনের সবজি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এই তো আমি ডিম দিয়ে দিছি। এখন আমি এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব, ডিমকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এই তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ডিমকে। এটা কিন্তু বানাতে এতটা বেশি কঠিন না, খুবই সহজ এই রেসিপিটা করা। খুবই অল্প সময়েই হয়ে যাবে এই রেসিপি। আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমার কেটে রাখা সব কিছু দিয়ে দিব। তো আমি অ্যাড করে নিব শসা, ধনিয়া পাতা, টমেটো, এগুলো এখন দিয়ে দিব। তো আমার কেটে রাখা টমেটো, কাঁচামরিচ, শসা এগুলো অ্যাড করে নিয়ে নিচ্ছি। এগুলো আমি ভালোভাবে ভেজে নিব। এরপর আমি রাইস দিয়ে দিব। রাইস দেওয়ার পর চিকেন দিয়ে দিব। চিকেন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিব এগুলোর সাথে। এই তো আমি রাইস দিয়ে দিচ্ছি। আমার আপু এবং ভাইয়ারা, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি লাইক করতে ভুলে যান প্লিজ একটা করে লাইক করে দিবেন আর সুন্দর করে একটি কমেন্ট রাখবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট এতে খুবই ভালো লাগে। এই তো আমি রাইসগুলো দিয়ে দিচ্ছি। তো আমার রাইস দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম চিকেন, রান্না করা চিকেন দিয়ে দিচ্ছি। রান্না করা চিকেন দিয়ে এরপর আমি ভালোভাবে মিক্স করে নিব সবগুলো। তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি যাতে রাইস, চিকেন, ডিম সবগুলো একসাথে মিক্স হয়ে যাওয়ার জন্য আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। খুবই অল্প সময়ে আমি এই রাইসটা গড়ে বানিয়ে নিয়েছি। খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে আপনাদের বাসায় আমার ভিডিওটি দেখে তৈরি করে খেতে পারেন। এই তো আমার ফ্রাইড রাইস তৈরি করা হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর কালারও হয়েছে, খুবই মজা হয়েছে। এই রেসিপিটি খুবই অল্প সময়ে তৈরি করা যায়, বেশি একটা সময় লাগে না। ঝটপট এই রেসিপি তৈরি করে আপনাদের ঘরের সবাইকে বানিয়ে খাওয়াতে পারেন। এটা কিন্তু খেতে খুবই দারুণ হয়েছে, বাসার সবাই প্রশংসা করতেছেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন।